সবসময় মানে শিশুকাল থেকেই আমার ধান কাটার যে সিজনটা এটা আমি খুব উপভোগ করি, খুব উপভোগ করি। আহ, দেখা গেল আপনার আমাদের গ্রাম অঞ্চলে এই বৈশাখ মাসে ধান কাটা লাগে, তার আগের মাসটা থাকে চৈত্র মাস, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি আপনার অভাবের মাস। এবং শৈশবে যেটা হয়তো ধান কাটার সময় বাড়িতে সব বাড়িতে তো ধান থাকতো, আইসক্রিমের পেটি নিয়ে লোকজন বাড়ি বাড়ি ঘুরতো। আর আমরা ওই বিশেষ এই ধান এই ধরুন বনের তলে বা ঝোড়াঝাড়ির নিচে যে ধান থাকতো পড়তো, এই ধান দিয়ে আমরা আইসক্রিম খেতাম। আর ওই মৌসুমটা গ্রাম বাংলাতে একটা জিনিস দেখা যেত যে অনেক পোলাপানি আমাদের স্কুলে যেত না ওই সময়। আমরা ক্লাসে যদি 20 জন বা 25 জন স্টুডেন্ট থাকতাম, আপনার তখন দেখা যেত যে ওই বৈশাখ মাসের ধান কাটার কারণে এই ক্লাসে 5 জন বা 7 জন স্টুডেন্ট উপস্থিত, এমনটা দেখা যেত। কিন্তু যাই হোক, আজকে আমাদের মানে ভবানীপুর যে মৌজার যে জমিগুলো আছে এগুলো দেখতে আসছিলাম। আয়সা মানে দেখে খুব কষ্ট লাগতেছে। মানে ফসলের অবস্থা বেশি একটা ভালো না। এই ধরেন এই ধানের মধ্যে এই যে আপনার কালো কালো কি ছিটা যে পড়ছে, খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আহ, এখানে আপনারা দয়া করে কৃষিকাজ হচ্ছে কৃষকদেরকে কোন সময় কোন মেডিসিন বা কীরকম সার জমিতে দেওয়া উচিত, আহ, আপনার কৃষি অফিসারদেরকে বলেন প্রত্যেকটা মাঠে মাঠে ঘুরে ঘুরে কৃষকদেরকে এই বিষয়ে জ্ঞান দিত। এখানে আমি যে জিনিসটা অবজার্ভ করছি যে এই যে জমিটা আপনার নষ্ট হয়ে গেছে, এরকম প্রায় বেশিরভাগ জমি যে ধানগুলা 29 আর কি যে বলে 89 88 ধানগুলা আপনার খুবই খুবই বাজে অবস্থা। মানে নির্ঘাত এখানে কৃষকরা আমরাও নিজেরও লোকসান গুনবো, লোকসান গুনবো। তো এখানে কৃষকদেরকে প্রশিক্ষণের দরকার নাই, কৃষকরা প্রশিক্ষণ এমনিতে। তবে আপনার এই যে কৃষি অফিসাররা আছেন ওনাদের দায়িত্ব হবে যে প্রত্যেকটা মাঠে ঘুরে ঘুরে দেখা এবং কৃষকদেরকে একটা নির্ধারিত ডেট বা তারিখ দেওয়া যায়, বৃহস্পতিবার বা শুক্রবার কোনো একটা সন্ধ্যায় আপনার ধরেন এই 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 যে এখানে প্রেমতলা যে মোড়টা আছে আমার আঙুলটা বরাবর সোজা, ওই যে মানে ওইখানে যদি একটা স্পট করা হয় যে কৃষকদেরকে যে আপনি আজকে সন্ধ্যায় কৃষি অফিসার আসবেন, আজকে প্রথমত উনি মাঠটা পুরাটা ঘুরবেন, পুরাটা মাঠ ঘুরবেন। ঘোরার পরে প্রত্যেকটা জমি একটা নোট করলেন, নোট করার পরে কোন জমিটা কি অবস্থা কি লাগতে পারে না লাগতে পারে উনি একদিন কৃষকদের সন্ধ্যায় ডাকায় ওনাদের সাথে কথা বললেন এবং বলেন যে ভাই আপনার জমিটাতে এই পরিমাণ সার লাগবে এই লাগবে। তো এটা দিলে আপনার এই জমিগুলো নষ্ট হইতো না। আরে ভাই এই দেশ তো এই একজনের দুইজন ঘুরতে পারবে না, আমাদের সবাই মিলে তো ঘুরতে হবে, সবাই যৌথভাবে করতে হবে। যিনি কৃষি অফিসার উনি ওনার দায়িত্বটা খুব সুন্দর সাথে দায়িত্বের সাথে করতে হবে। আর আমাদের এই আড়াইশিদার বর্তমানে কৃষি অফিসারকে আল্লাহ মাহবুদে জানে, আমি চিনি না, চিনি না, দেখছিও না এবারটা কই আছে। তো এই যদি এভাবে আপনার এই কৃষির ধান লোকসান হয়, উপচি হয়, নষ্ট হয়, তো সমস্যা। আপনি 200 250 টাকা কৃষিখাদ্য হচ্ছে ওই যদি আমার এই জমিটাতে আপনার এই সঠিকভাবে যদি পর্যবেক্ষণ করতে হইতে পারতাম বা সঠিক ইয়েটা দিতে পারতাম, তাইলে কিন্তু আপনার দেখা যেত কি ওই আপনার এই কি যে বলে আমার 200 250 টাকা পেরমিট মানে ইয়ে কাটাচ্ছে আমার জমিতে ধান বেশি হইতো। তো যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই বছর তো চলে গেছে, তবে সামনে আপনাদের কৃষি অফিসাররা যারা আছেন ওনারা যেন মাঠে থাকেন এবং ওনারা কৃষকদের সাথে প্রতি রাইতে এক এক মানে একটা ইউনিয়নে তো দেখা গেলো 4টা 5টা চক থেকে, তো প্রতি রাইতে এক এক রাইতে কৃষি অফিসাররা
বা এক এক বিকেলে কৃষি অফিসাররা কৃষকদের সাথে মত বিনিময় করেছেন বিভিন্ন সার, বীজ, তারপরে পরিচর্যা পরিচর্যা এইসব বিষয়ে কথা বলেছেন এবং কৃষকদের সই স্বাক্ষর সহ আপনাদের কাছে রিপোর্ট করবে এরকম ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করবেন। আর করলে হয়তো আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদরা আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশটার এই যে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে?